যে আবু তালিবকে সরিয়ে তোমাকে কুরাইশ প্রধান বানাতে রাজি হয়। আবু তালেবকে কে সরাবে? তোমার ভাই ওমর রাগে চিৎকার করে মক্কার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। যারা মোহাম্মদকে অনুসরণ করেন সবাইকে তিনি হত্যা করবেন, এমনকি তিনি আল্লাহ রাসূলকেও হত্যা করার হুমকি দিয়েছেন। ভয় পাচ্ছে তারা না আবার গিয়ে রাজা নেজাশির কাছে অভিযোগ করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে খেপিয়ে তোলে আর মক্কা অধিকার করে নেয়। আমারা সে কুরাইশদের মধ্যে সবচেয়ে সাহসী যুবক, কিন্তু আমি চাই না যে কুরাইশদের দুই সিংহ দুজন দুজনের সাথে মিশুক। মক্কার সবাই আমার শক্তি সম্পর্কে জানে, তার ব্যাপারটা আমাকে দেখতে দিন। আগে নিজের পরিবারকে দেখে রাখুন, তারপর না হয় অন্যদেরকে দেখবেন। কার কথা বলছেন? আপনার বোন আর ভগ্নিপতি। কি বললেন আপনি? তারা কি মুসলিম হয়েছে? আপনি ঠিক শুনেছেন ওমর, উনারা মুহাম্মদের ধর্ম অনুসরণ করছে। আমাকে বলো, আমি কিভাবে তার সম্মুখে গিয়ে ঈমান আনতে পারি? আল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহ তাআলার। উনি সাহাবীদের সাথে সাফা পর্বতের পাশে আরকামের বাড়িতে আছেন। তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি আমার পূর্বের পাপ ক্ষমা করে দেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আমরা শুধু চাই আপনি হিদায়াতের পথে আসুন। আমি কি স্বপ্ন দেখছি সাইদ? ওমর সত্যি ইসলাম গ্রহণ করবেন? হ্যাঁ, করবেন। উনার চোখে আমি ইমানি শক্তি দেখেছি। হে আল্লাহ, আপনি আমার ভাইকে সঠিক পথ প্রদর্শন করুন, তার হৃদয় ইসলামের আলোয় আলোকিত করুন। আমিন। উমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। ভেতরে আসতে দাও। উনি যদি শান্ত থাকে তাহলে আমরাও ওনার গায়ে আঘাত করব না, আর যদি বিশৃঙ্খলা করে তাকে হত্যা করব। ভেতরে আসুন ওমর। মুসলিমদের থেকে দূরে থাকার পরও আপনি কি উদ্দেশ্যে আবার আমাদের এই সভায় এসেছেন? আল্লাহর রাসূলের বিপক্ষে গিয়ে ইসলামের শত্রু হয়ে নিজেকে জাহির করেছেন। আমাদের কাছে কি চান আপনি? হে আল্লাহর রাসূল, আমি নিজেকে আল্লাহ এবং আপনার নিকট সমর্পণ করতে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সাফা পর্বতের ওখান থেকে কার আওয়াজ ভেসে আসছে? মনে হচ্ছে দারুণ কিছু ঘটেছে, তাই তারা মনের আনন্দে চিৎকার করছে। মুহাম্মদকে হত্যা না করা পর্যন্ত আমার জীবনে আনন্দ বলে কিছু নেই। মুসলিমেরা আপনাকে পেয়ে খুব খুশি ভাই ওমর। আপনাদের খবরাখবর কুরাইশদের কাছে কে পৌঁছে দেয়? জামিল ইবনুল মুহাম্মদ আল জুমাহি। আল্লাহর শপথ, আমি কুরাইশদের সামনে আমার ঈমান আনার কথা প্রকাশ্যে প্রচার করব। হামজা ইসলাম গ্রহণের পর মুসলিমরা আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আমি সবার কাছে অনুরোধ করছি আমার জন্য দোয়া করতে, যেন আল্লাহ আমার পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমি এতদিন অবিশ্বাস আর পাপ কাজে ডুবেছিলাম। আমি এসব করতাম কারণ আমার চোখে মোহর লাগানো ছিল। আল্লাহর শপথ, আমি মুসলমানদের আর রাসূলকে এমনভাবে সুরক্ষা দেব যেন কুরাইশরা ভুলে যায় আমি কতটা অন্যায় করেছিলাম মুসলিম ভাইদের সাথে। আমি কুরাইশদের সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেব। আমি আমার ধর্মকে জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করব। আপনার ভাই জাইদও আছেন। হে আমার ভাই, মুসলমানদের সাথে আমার নিজের ভাইকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো। আপনাকে দেখে আমিও অনেক খুশি। হে আল্লাহর রাসূল, আমার পূর্বের পাপের আমি কি ক্ষমা পাবো? ইবনুল খাত্তাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হওয়ার আগে একজন বান্দা যা ভুল করে ইসলাম গ্রহণের পর তা পরিশুদ্ধ করে দেয়। এখন আপনিও আমাদের মতো
আমাকে ইসলামের শিক্ষা দিন, কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। আমি সুশিক্ষিত, আমি জানি কিভাবে লিখতে ও পড়তে হয়। হে ভাই ওমর, আপনার ইসলাম গ্রহণের কথা শুনে কুরাইশের লোকেরা সহ্য করতে পারবে না। সত্যি বলছি। আল্লাহ জানেন আপনি ইসলাম গ্রহণের পর কুরাইশরা কতটা ভয়ে আছে। আপনি জনসম্মুখে ঈমান আনার সুসংবাদ দেওয়ার পর তারা তো পাগল হয়ে গিয়েছিল। আমরা দুজন মিলে মুসলিম ভাইদের জন্য দুর্গ স্বরূপ হয়ে থাকতে পারি। তোমার কি হয়েছে? আমারা থামো, কি করছো তুমি? কি অভিশপ্ত? কি জবাব দিব কুরাইশ প্রধানদের? তোমার ভাই খালিদকে কি জবাব দিব? কুরাইশদেরই বা কি বলবো? আমারা ইবনুল ওয়ালিদ ইবনুল মুগিরা আল্লাহর রাসূল এবং ওনার সাহাবীদের কাছে ঘৃণিত ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল। সে মুসলমানদের উপর অনেক অত্যাচার করেছিল, যার কারণে মহান আল্লাহ তাআলা আমারাকে উপযুক্ত শাস্তি দিয়েছিলেন। আমারা উন্মাদগ্রস্ত হয়ে অবশেষে আবিসিনিয়ায় মৃত্যুবরণ করে সেই পাপী। আমরু ইবনুল আস অনেক খুঁজেও তাকে আর খুঁজে পায়নি। ইবনে মাম্মার, দরজা খোলো। আমি ওমর ইবনুল খাত্তাব। ভেতরে আসুন ওমর, আপনি বাইরে কেন? শোনো জামিল, তোমাকে জানাতে এসেছি আমি আল্লাহ ও ওনার রাসূলের উপর ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনি অবিশ্বাসী হয়ে তুমি অবিশ্বাসী। আমি নিজেকে মহান আল্লাহর কাছে সঁপে দিয়েছি। আমি একজন সত্যিকারের মুসলিম হয়েছি। সর্বনাশ! শুনুন কুরাইশগণ, ওমর ইবনুল খাত্তাব তার পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে অবিশ্বাসীদের দলে যোগ দিয়েছেন। তিনি মুহাম্মদের ধর্ম পালন করছেন। শুনুন কুরাইশগণ, খারাপ খবর আছে। আসছে। কে এসেছেন? আমি ওমর ইবনুল খাত্তাব। এসো এসো আমার ভাই, ভেতরে এসো। এখনো আপনার কাছে খবর পৌঁছেনি আবুল হাকাম? কিসের খবরের কথা বলছো? আমি আল্লাহর রাসূলের প্রচার করা ধর্ম ইসলাম গ্রহণ করেছি। এই জঘন্য খবর দিতে এখানে এসেছো তুমি? না, জঘন্য তুমি, কারণ তুমি অবিশ্বাসীদের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর শত্রু। মোহাম্মদ তোমাকে জাদু করেছে, জাদু করেছে তোমাকে মোহাম্মদ। তিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন, কিন্তু এখনো তুমি মিথ্যার জগতেই পড়ে আছো। মোহাম্মদ তোমার মাথা নষ্ট করে দিয়েছে, জাদু করেছে। ইয়া! লাকাসসালাম হে মহান রাজা, লাকাসসালাম হে শ্রেষ্ঠ রাজা। স্বাগতম, স্বাগতম আমার বন্ধু আমর ইবনে আস। বাণিজ্যের জন্য এসেছো? না, দূত হিসেবে পাঠিয়েছে।
ও দূত, কিসের বার্তা নিয়ে এসেছো আমরা? হে মহান রাজা, আমাদের ভূমির কিছু নির্বোধ মানুষেরা আপনার ভূমিতে আশ্রয় নিয়েছে, যারা পূর্বপুরুষদের ধর্মকে অস্বীকার করেছে। তারা আপনার ধর্ম গ্রহণ করলেও আমরা কিছুই বলতাম না, কিন্তু তারা এমন এক আজব ধর্ম নিয়ে এসেছে যেটা সম্পর্কে না আমরা কিছু জানি না আপনারা। আমার আব্বা, চাচারা আর গোত্রের প্রধানেরা এরা সবাই আমাকে পাঠিয়েছে যেন তাদেরকে ফিরিয়ে নিয়ে একটা উচিত শিক্ষা দিতে পারি। প্রভুর শপথ, কোনোদিন হাতে তুলে দিব না। আমি চাই তারা আমার ভূমিতে নিরাপদে শান্তিতে বসবাস করুক। আমরা আমাকে যা যা বলল এই ব্যাপারে আমি তাদের সাথে কথা বলবো। যদি আমরার কথা সত্যি হয় আমি তাদেরকে ফিরিয়ে দিব, আর যদি মিথ্যা হয় তাদের সবাইকে আমি এতটাই নিরাপত্তার সম্মান দিয়ে এখানে রাখবো যে একটা ফুলের টোকা দেওয়ারও কারো সাহস হবে না। ওই যে উমর ইবনুল খাত্তাব আসছেন, তিনি মোহাম্মদকে অনুসরণ করেন, তার কারণে ওদের এত শক্তি বেড়েছে। কি করছো তুমি উমর? তুমি এত বিজ্ঞ লোক হয়েও কিভাবে পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্মকে অনুসরণ করছো? অন্ধকারে ডুবে আছেন আবু জাহেল। আমি মোহাম্মদকে আল্লাহর রাসূল হিসেবে মানি। সবার সামনে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহর শপথ, ওনাকে রক্ষার জন্য যে কোনো ভয়ঙ্কর কাজ আমি করতে পারি। আল্লাহর রাসূল সত্যের পথ দেখাচ্ছেন, আর আপনারা মিথ্যায় ডুবে আছেন। আপনারা হবেন জাহান্নামী। কি করছো উমর? হুমকি দিচ্ছ? ভুলে গেছো আমরা কুরাইশদের প্রধান? আপনারা পাপ আর শিরকের মধ্যে বসবাস করছেন। অনেক বাড়াবাড়ি করে ফেলেছো, দেখি তোমাকে এখন কে বাঁচায়। আমাদের ইসলামের মতে কিসের শব্দ হচ্ছে? ওমর ইবনুল খাত্তাব কুরাইশদের সঙ্গে কাবার প্রাঙ্গণে মারামারি করছেন। এখন তোমাকে কে বাঁচায় দেখি। ওকে মারো সবাই। এখনো সময় আছে বলছি, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। হামজার মুহাম্মদের অনুসারীরা সব এদিকে আসছে। এসব কি হচ্ছে? সে আমাদের সাথে আগে মারামারি শুরু করেছে আবু আমরা। শুনে রাখুন, হ্যাঁ, আমি আগে মারামারি শুরু করেছি। আপনারা আল্লাহর শত্রু, আর মুসলিম ভাইরা আমরা এখন থেকে কাবার সামনে সালাত আদায় করব। দেখি কে আমাদের থামায়। মুসলমানদের জন্য অনেক করেছেন, নিশ্চয়ই আল্লাহ পুরস্কৃত করবেন। আমরা একে একে আমাদের সব শক্তিকে হারিয়ে ফেলছি। প্রথমে উমর, তারপরে হামজা। চলো। আল্লাহর শপথ, আপনারা যত মানুষই আমাদের বাধা দিতে আসেন না কেন, আমরা বিন্দুমাত্র ভয় পাই না। আমরা যদি লড়াই করার আদেশ পেতাম তাদের এখনই দেখিয়ে দিতাম, কিন্তু আমাদের এখন ধৈর্য ধরতে হবে। চলুন আমার সাথে। কি করছো ওরা? এটা নাকি ওদের সালাতের নিয়ম। বিশ্বাস করো, ওরা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। মুহাম্মদ আর ওর সাহাবীরা কাবার মতো পবিত্র জায়গায় অবিশ্বাসীদের ধর্মের উপাসনা করছে। শোনো সবাই, হয় আমি বেঁচে থাকবো, নয় হাসিম গোত্রের অবিশ্বাসীরা বেঁচে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। হে ভালো রাজা, আমার মানুষদের পক্ষ থেকে আমি কথা বলতে এসেছি আপনার সাথে। আপনি যা ইচ্ছা আমাকে জিজ্ঞেস করতে পারেন।
বলো জাফর, তোমরা পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে কোন ধর্ম পালন করছো? তোমরা তো আমাদের ধর্ম কিংবা অন্য ধর্ম পালন করতে পারতে। এটার কারণ কি বলো তো? বলছি মালিক, ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমরা নিজেদের বানানো মূর্তি পূজা করতাম, মৃত প্রাণীর গোস্ত ভক্ষণ করতাম, পাপ কাজ, আত্মীয় সম্পর্ক ছিন্ন, আত্মীয়তা রক্ষার, প্রতিবেশীদের হক রক্ষার, সকল অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার, পশুর রক্ত না পান করা, পাপ কাজ থেকে দূরে থাকা, ওয়াদা দিয়ে ভঙ্গ না করা, এতিমের টাকা আত্মসাৎ, সতী নারীদের অপবাদ না দেওয়ার, সর্বোপরি তিনি নির্দেশ দিয়েছেন এক আল্লাহর উপাসনা করতে, কোনো শরিক না করতে, সালাতের নির্দেশনা দিয়েছেন। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওপর ঈমান এনেছি। আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং আল্লাহর কোনো শরিক নেই। হারাম কাজ থেকে আমরা দূরে থাকি আর হালাল কাজকে আমরা গ্রহণ করি। আমাদের মানুষেরাই আমাদের ধর্মের কারণে আমাদের নির্যাতন করেছে যেন আমরা পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাই। এমনকি তারা এখনো চায় আমরা যেন আগের মতো পাপ কাজে লিপ্ত হয়ে যেমনটা তারা করছে। তাদের নির্যাতনের মাত্রা যখন ছাড়িয়ে গেল তখন আমরা আপনার ভূমিতে আশ্রয়ের জন্য হিজরত করেছি। আপনি আমাদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছেন। আমরা আশা করছি এখানে কোনো নির্যাতনের মুখোমুখি আমাদের আর হতে হবে না। তোমরা ওই ব্যক্তির শেখানো বাণী আমাকে শোনাতে পারবে? অবশ্যই মালিক। তাহলে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ হা ইয়া আইন সাদ। এটা তোমার রবের অনুগ্রহের বিবরণ দাস জাকারিয়ার প্রতি। যখন সে তার রবকে গোপনে ডেকেছিল সে বলেছিল, হে আমার রব, আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশত আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। আমার রব, আপনার নিকট দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি। আমার পরে স্বগোত্রীয়দের সম্পর্কে আশঙ্কা বোধ করছি। আমার স্ত্রী তো বন্ধা, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন, যে আমার উত্তরাধিকারী এবং ইয়াকুবের বংশের উত্তরাধিকারী। তাকে পছন্দনীয় বানিয়ে দিন। আল্লাহ বলেন, হে জাকারিয়া, তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহিয়া। ইতপূর্বে কাউকে আমি এ নাম দেইনি। সে বলল, হে রব, কিভাবে পুত্র সন্তান হবে? আমার স্ত্রী তো বন্ধা আর আমিও তো বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। ফেরেশতারা বললেন, এভাবেই তোমার রব বলেছেন, এটা তোমার জন্য সহজ। আমি তো ইতপূর্বে তোমাকে সৃষ্টি করেছি, তখন তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন ঠিক করে দিন। তিনি বললেন, এটি নিদর্শন যে তুমি সুস্থ থেকে 3 রাত কারো সাথে কথা বলবে না। অতঃপর সে কুৎসি থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে গেল এবং ইশারায় সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা ও পবিত্রতা তাদেরকে বর্ণনা করতে বলল। হে ইয়াহিয়া, তুমি কিতাবটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আমিই তাকে শৈশবে প্রজ্ঞা দান করেছি, তাকে স্নেহ, মমতা ও পবিত্রতা দান করেছি এবং সে মুত্তাকি ছিল। আর পিতামাতার প্রতি সে সদাই কখনোই দাম্ভিক কিংবা অবাধ্য ছিল না। আর তার উপর শান্তি, যেদিন সে জন্মেছে, যেদিন মারা যাবে, আর যেদিন তাকে জীবিত অবস্থায় ওঠানো হবে। বাণীগুলো শুনে যিশুর উপর অবতীর্ণ হওয়া পবিত্র বাণীগুলোর মতোই মনে হচ্ছে। তোমরা যাও, আল্লাহর শপথ, যতদিন আমার হেফাজতে আছো তোমাদেরকে শত্রুর হাতে তুলে দিব না। আপনার উপর রহমত বর্ষিত হোক দয়ালু রাজা। এখানে উপস্থিত কুরাইশগণ, শুনুন কুরাইশ প্রধানগণ, ধর্মত্যাগী বোকারা রাজা নেজাশির ভূমিতে গিয়ে
নিরাপদ আশ্রয় গ্রহণ করেছে। ওমর ইবনুল খাত্তাবও ইসলাম গ্রহণ করেছে। সে শক্তিশালী আর সাহসী, আদিগোত্রের সবাই তাকে মানে। ওদিকে হামজার মতো কুরাইশের সিংহ মোহাম্মদের পথে গিয়েছে। এই সব কিছু অবিশ্বাসীদের করেছে শক্তিশালী। মুহাম্মাদের এই মিথ্যা ধর্ম সবখানে ছড়িয়ে যাচ্ছে। এখন আমাদের কি করা উচিত? সকলে ঐক্যবদ্ধ হয়ে হাসিম ইবনে আব্দুল মুত্তালিবের গোত্র পরিপন্থী একটা চুক্তিতে স্বাক্ষর করা উচিত। তোমার কি কিছু বলার আছে আবু সুফিয়ান? আমি তো আর তোমাদের বিরুদ্ধে যেতে পারি না, যেহেতু আমরা সবাই কুরাইশ প্রধান। একটা চুক্তির মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। হাসিম গোত্র মোহাম্মদকে আপনাদের হাতে তুলে দেওয়ার সেই পরিকল্পনার কি হলো? লাত আর উজ্জার শপথ, আবু তালিব মরে গেলেও তার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেবে না, এমনকি হাসিম গোত্র ধ্বংস হয়ে গেলেও না। তাই আমার পরামর্শ, হাসিম গোত্রকে প্রত্যাখ্যানের একটা চুক্তিপত্র আমরা স্বাক্ষর করতে পারি, যেটা হবে বনি হাসিম আর ওই অবিশ্বাসী মোহাম্মদের বিরুদ্ধে। তাহলে এই প্রথম এমন কোনো ঘটনা ঘটবে? এই সিদ্ধান্তই চূড়ান্ত। এটা উত্তম পরামর্শ আবুল হাকাম। তাহলে লেখো, কুরাইশ গোত্র এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে, হাসিম গোত্রের কারো সাথে বিবাহ বন্ধনে কখনো আবদ্ধ হবে না, অথবা তাদের সাথে কোনো বাণিজ্য সম্পর্ক করবে না। শোনো শোনো, চুক্তিপত্রের লেখক মানসুর ইবনে ইকরিমাল আবদারি হাসিম গোত্রকে প্রত্যাখ্যান করার চুক্তিপত্র বড় বড় অক্ষরে লেখো, আর সেটা আমরা কাবার ভেতরে টাঙিয়ে রাখবো, যেন আরব তথা কুরাইশ বংশের সবাই সেই চুক্তিপত্র দেখতে পারে। আবুল হাকামকে হাসিম গোত্রকে ধ্বংস করতে চাইছে? আমার কথা শুনুন মহান রাজা। তোমার আর কি বলার থাকতে পারে? আমরা মুসলিমেরা সত্য, এটা একদম পরিষ্কার, বুঝেছো? একটু শুনুন মালিক। তারা দাবি করে মরিয়মের পুত্র ঈসা হলো আল্লাহর দাস। এটা তুমি কি বললে ইবনুল আস? আমি সত্যি বলছি। আপনার ভূমি থেকে ওদের দ্রুত বের করে দিন, ওরা অবিশ্বাসী। বিচার বিশ্লেষণ ছাড়া কোনো সিদ্ধান্ত নিব না। এখনই মুসলিমদের ডেকে পাঠাও। মুত্তালিবের বংশধর এবং হাসিম গোত্রের সবাই, যতদিন পর্যন্ত আমরা মুহাম্মদকে তাদের হাতে তুলে না দিব, ততদিন কুরাইশেরা নাকি আমাদের প্রত্যাখ্যান করার এক চুক্তি স্বাক্ষর করেছে। এমন ঘটনা আরবে ইতিপূর্বে কখনো ঘটেনি। যতদিন আমরা বেঁচে আছি, মুহাম্মদের গায়ে একটা আঁচড়ও কেউ দিতে পারবে না। তাই যাদের ইচ্ছা আমার আশেপাশের ভূমিতে আশ্রয় নিতে পারো, আর যারা কুরাইশের পক্ষে তাদের এখানেই থাকতে দাও। আমাদের ইচ্ছা শক্তি আর হৃদয় ভঙ্গ করার কোনো অধিকার ওদের নেই। একজন মানুষকে সুরক্ষা দিয়ে কিভাবে রাখতে হয় তার নজির সেটা আমরা সৃষ্টি করে দেখাবো। আগামীকাল থেকে কুরাইশদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করব। যাদের ইচ্ছা তারা আমাকে অনুসরণ করতে পারো, আর যাদের ইচ্ছা নেই তারা আবু জাহেলকে অনুসরণ করতে পারো। আমি এতে কিছুই মনে করব না, এমনকি সমগ্র কুরাইশ বংশের কেউ কিছুই মনে করবে না। এ বিষয়ে কেউ যদি কিছু বলতে চাও, তাহলে নিঃসংকোচে নির্দ্বিধায় এখানে বলতে পারো, কাউকে তোমার ভয় পেতে হবে না। আমরা আপনার সাথে আছি আবু তালেব। না, কখনোই কুরাইশদের বিপক্ষে যাব না। তাহলে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করো আব্দুল উজ্জা। আমাদের গোত্র থেকে আলাদা হয়ে যাও। আজ থেকে তুমি সম্পূর্ণ একা। একা কিভাবে? কুরাইশদের বাদ দিয়ে হাসিম আর মুত্তালিবের বংশধর টিকে থাকতে পারবে? তাদেরকে তো খাবার আর পানি ছাড়া মরতে হবে। কোনো সামাজিক আর বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে টিকে থাকতে পারবে? সন্তানদের মৃত্যু দেখতে পারবে? কিভাবে? আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছ আবু তালিব। শুনুন আব্দুল উজ্জা, আমরা আমাদের ভাই আবু তালেবের সাথেই থাকব। তাই ভালো হবে আমাদের ছেড়ে কুরাইশ মুশরিকদের কাছে চলে যান, কারণ আপনার বেঈমানি আমার সহ্য হচ্ছে না।
তোমরা তো সবাই জানোই যে মোহাম্মদের মধ্যে আমরা সেই চিহ্নগুলো খুঁজে পেয়েছি, যে চিহ্নগুলো আমাদের প্রিয় নবী মুসার মধ্যে আমরা অনেক আগেই সেগুলো খুঁজে পেয়েছিলাম। আল্লাহর কাছে তার থেকে অধিক প্রিয় পাত্র আর কেউ নেই। তারা বলল, আমরা একটা কোলের বাচ্চার সঙ্গে কিভাবে কথা বলবো যে এখনো দোলনায় দোলে? শিশুটি বলল, আমি তো আল্লাহর বান্দা, তিনিই আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। আর যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন, এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও জাকাত আদায় করতে আদেশ দিয়েছেন। আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে অহংকারী অবদ্ধ করেননি। আর আমার উপর শান্তি যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব, আর যেদিন আমাকে জীবিত অবস্থায় ওঠানো হবে। এই হচ্ছে মরিয়মের পুত্র ঈসা। এটাই সঠিক বক্তব্য যে বিষয়ে লোকেরা সন্দেহ করছে। আমার জীবনে এরকম সত্যনিষ্ঠ কথা এর আগে আমি কখনো শুনিনি। আমি সব সময় ভাবতাম ঈসা হয়তো মা মরিয়মেরই পুত্র, যে তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে আমি নিজ হাতে শাস্তি দেব। কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, যদি এক পাহাড় সম পরিমাণ স্বর্ণ দেওয়া হয়। আমরার উপহারগুলো ফিরিয়ে দাও, আমি কিছুতেই নেব না ওগুলো। আল্লাহ যেদিন আমাকে আমার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন তিনি কোনো উপরি পাওনা নেননি, আমিও কোনো উপরি পাওনা নিব না। এত বড় রাজ্যের যে দায়িত্ব দিয়েছেন, আমার কি তার কথা মানা উচিত না? কি করছেন এসব কুরাইশের মুশরিকেরা? আল্লাহর রাসূল আর হাশিম গোত্রের সাথে এসব কি করছেন? আল্লাহর শাস্তি থেকে আপনাদের মুক্তি নেই। উসামা, আমার কাছে আসো, আমার বুকে আসো বাবা। আল্লাহ আমাদের যেন সবসময় রাসূল আর হাশিম গোত্রের পাশে থাকার তৌফিক দেন। আল্লাহ নিশ্চয়ই ওনাদের উপযুক্ত শাস্তি দেবেন। চলো। কি খবর এনেছো তুমি? বলো, তাড়াতাড়ি বলো আমাকে। খারাপ খবর, মুহাম্মদ আর তার অনুসারীরা নেজাশির ভূমিতে নিরাপদ আশ্রয়ে আছে। রাজাকে এক পাহাড় সম পরিমাণ স্বর্ণ দিলেও মুহাম্মদ আর তার অনুসারীদের হস্তান্তর করবেন না। জানতাম এমন কিছুই ঘটবে। ওয়ালিদ ইবনুল মুগিরাকে কোথায় পাবো? তাকে সভাকক্ষেই পেয়ে যাবে। আমার কথাগুলো লুয়াই গোত্র তোমাদের মানুষদের কাছে পৌঁছে দিও। বিশেষ করে আজকে যারা কাবি গোত্রের প্রতিনিধিত্ব করছো, তোমরা কি জানো না আমরা মুহাম্মদকে নবী হিসেবে পেয়েছি যেমন করে মুসা আলাইহিস সালামকে পেয়েছিলাম। মুহাম্মদ এমন একজন ব্যক্তি যাকে সবাই ভালোবাসে। আল্লাহর কাছে ওর চেয়ে অধিক প্রিয় আর কেউ নেই। যে চুক্তিপত্র লেখা হয়েছে তার জন্য আল্লাহর গজব নেমে আসবে। তাই মৃত্যু তোমাদের কাছে আসার আগেই জেগে ওঠো, না হলে যে কখনোই পাপ করেনি সেও পাপী হিসেবে গণ্য হবে। মনে রাখবে, মিথ্যেবাদীদের কথায় কখনোই কান দেবে না তোমরা। বহু বছরের ভালোবাসার বন্ধুত্ব ভুলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না তোমরা, কখনোই না। মুহাম্মদকে রক্ষায় আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। ওকে দেখে রেখো, কোনোভাবেই ওকে শত্রুদের হাতে তুলে দিও না। পবিত্র কাবার শপথ করে বলছি, মুহাম্মদকে আমরা কখনোই আপনাদের হাতে তুলে দেব না। আমরা হার মানি না।
আমরা কি হাশেমের পুত্র না, যিনি নির্দেশ দিয়েছিলেন? আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। ওকে দেখে রেখো, কোনোভাবেই ওকে শত্রুদের হাতে তুলে দিও না। পবিত্র কাবার শপথ করে বলছি, মুহাম্মদকে আমরা কখনোই আপনাদের হাতে তুলে দেব না। আমরা হার মানি না। আমরা কি হাশেমের পুত্র না, যিনি নির্দেশ দিয়েছিলেন প্রয়োজন হলে যেন আমরা ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধে নেমে যাই। যুদ্ধ না থামা পর্যন্ত আমরা ক্লান্ত হই না। যত কঠিন সময় আসুক না কেন, আমরা হার মানি না। আমরা সব সময় আমাদের সম্মানকে ধরে রাখি। যেখানে অন্য সবাই হার মেনে নেয়, আমরা হার মানি না। তোমরা তাহলে যুদ্ধ করতেও প্রস্তুত? হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। এটাই আমার ভাই আবু তালিব বলেছেন, আর আমরা তাতে একমত হয়েছি। আল্লাহর নামে শপথ করে বলছি, শুনে রাখুন, আল্লাহর প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কখনোই দেব না, মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হলেও দেব না। যতদিন আমরা বেঁচে আছি এটা অসম্ভব। আপনার হাশিম গোত্রের প্রতি আপনার ভালোবাসা এবং রক্ষণাবেক্ষণ দেখে আমি অবাক হচ্ছি। আপনাদের সাথে সত্যি অবিচার করা হচ্ছে। হাশিম গোত্রের কাছে যাও। অনাহারে ওদের জীবন চলে যাচ্ছে। আফসোস কুরাইশগণ, কিভাবে করতে পারলে তোমরা? এত ভালো কাজ নিশ্চয়ই কোনো দয়ালু লোক করেছে। হে হাশিমের পুত্র, একজন দয়ালু লোক আমাদের জন্য খাবার পাঠিয়েছে। কুরাইশরা ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যে কারণে প্রতিটি মুসলিম ক্ষতিগ্রস্ত হচ্ছিল। যখন খাব্বাব ইবনুল আরাদ আলাজ ইবনে ওয়াইলের কাছ থেকে নিজের অর্থ ফেরত চাইলেন, তখন তিনি উপহাস করে বলেছিলেন, তুমি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করো, জান্নাত থেকে স্বর্ণমুদ্রা পেয়ে সেই অর্থ কেয়ামতের দিন শোধ করে দেব। জান্নাতে সব পাওয়া যাবে যেমনটা তোমার নবীর দাবি। তখন পবিত্র সূরা মরিয়মে মহান আল্লাহ তাআলা বললেন, আপনি কি লক্ষ্য করেছেন তাকে, যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে অবশ্যই ধন সম্পদ এবং সন্তান সন্ততি দেয়া হবে? সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে নাকি দয়াময়ের কাছ থেকে প্রতিশ্রুতি লাভ করেছে? কখনোই নয়। সে যা বলে আমি তা লিখে রাখব এবং তাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব। আর যা বলে আমি তার অধিকারী হব এবং আমার কাছে সে একাকী আসবে। শুনুন মুসলিমগণ, এখানে উপস্থিত মুসলিমগণ, আল্লাহর প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে নির্দেশ দিয়েছেন কুরাইশ এবং তাদের মূর্তিদের কোন রকম অভিশাপ বা গালমন্দ না করতে। এতে করে তারা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবেন। মনে রাখবেন, কেবল মহান আল্লাহ তাআলাই আমাদের একমাত্র রব। আল্লাহ তাআলার কোনো শরীক নেই, তিনিই স্রষ্টা। আসো সবাই, আজ তোমাদের আসফান্দিয়া আর রুস্তমের কাহিনী বলি। কাবার শপথ বলছি, আমি মুহাম্মাদের চেয়ে চমৎকার করে গল্প বলতে পারি। তার বলা কথাগুলো আসলে পৌরাণিক গল্প ছাড়া আর কিছুই না। সে মন মতো সেগুলো অতিরঞ্জিত করে বলে, যেমনটা আমিও বলতে পারি। তারা আরও বলে, এগুলো তো সেকালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে। তারপর এগুলো সকাল সন্ধ্যা তার কাছে পাঠ করা হয়। সে আল্লাহর আয়াতসমূহ শোনে যা তার কাছে তেলাওয়াত করা হয়। তারপর সে উদ্ধত্তের সাথে অটল থাকে যেন সে তা শোনেনি। অতএব আপনি তাকে সুসংবাদ দিন যন্ত্রণাদায়ক শাস্তির। ওটা আল-আকনাস বিন সুরাইক না? হ্যাঁ, আল্লাহর শত্রু। হ্যাঁ, আল্লাহর শত্রু, যাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা তার পবিত্র বাণীতে বলেছেন, কখনো এ ধরনের মানুষের সাথে তোমরা মিশো না, যারা সকলকে নিজেদের কৃতদাস মনে করে। এরা কখনো কারোর জন্য শুভ কিছু করে না। এরা সব সময় পাপের সমুদ্রে ডুবে থাকে।
এরা সবসময় উগ্র আচরণ করে, কারণ এদের হৃদয় থাকে কলুষিত, আর সে কারণেই এরা আমার শত্রু। যখন উব্বাত ইবনে আবু মুয়াইয়েদ উবাই ইবনে খালাবকে রাজি করালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার জন্য, তখন মহান আল্লাহ তাআলা বললেন, জালিম ব্যক্তি সেদিন নিজের দুহাত দংশন করতে করতে বলবে, হায় আমি যদি রাসূলের সাথে সৎপথ অবলম্বন করতাম। একদিন উমাইয়া ইবনে খালাব আল্লাহর রাসূলকে অনুসরণ করল এবং বলল, তোমাদের আল্লাহ কি এই মৃত হাড়ের মাঝেও পচে যাওয়ার পরও পুনরায় প্রাণদান করতে পারেন? এবং তারপর তিনি তার হাত থেকে হাড়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তখন আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ চাইলে সব পারেন, এবং তোমাদের মৃত্যুর পর আল্লাহ তাআলাই তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা চাইলে সব কিছু করতে পারেন। মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে বললেন, আর মানুষ আমার সম্পর্কে উপমা রচনা করে, অথচ আর সে নিজে কিভাবে সৃষ্টি হয়েছে সে কথাই ভুলে যায়। আর সে বলে, কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে যখন সেই হাড় পচে গলে নষ্ট হয়ে যাবে? বলুন, যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন তিনিই পুনর্জীবিত করবেন, আর তিনিই সকল সৃষ্টি সম্পর্কে সর্বজ্ঞাত। মহান আল্লাহর কাছে আমি একটাই দোয়া করি, হে রহিম, নেজাশ গোত্র যেন তাদের শত্রুদের একেবারে হারিয়ে দিতে পারে। সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ! রাজা নেজাশী তার শত্রুদের পরাজিত করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপরে মুখ তুলে চেয়েছেন, না হলে আমরা সবাই বড় বিপদের মুখে পড়ে যেতাম। আজকে যুদ্ধটা না জিতলে হয়তো আমাদেরকে কুরাইশরা দাস হিসাবে সবাইকে বিক্রি করে দিত। সবই আল্লাহ তাআলার ইচ্ছে। আজকের এই যুদ্ধটা জয়ের মাধ্যমে আমার মনে হচ্ছে মুসলিমদের জন্য আল্লাহ তাআলা ইশারা পাঠিয়েছেন যে তিনিই আমাদের রক্ষাকর্তা। আমরা যেন ইসলামের আরো প্রচার করি, এবং আল্লাহ তাআলা সবসময় আমাদের সাথে আছেন। চলো সবাই নতুন রাজাকে শুভেচ্ছা জানাই। চলো চলো চলো। মালিক, আমরা আপনার সাথে এখানে বিজয়ের আনন্দ ভাগ করতে এসেছি। আল্লাহর রহমতে আপনার বিজয়ে আমরা সবাই খুব আনন্দিত। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলার ইচ্ছেতে আপনি বিজয়ী হয়েছেন। সত্যি আমারও সেটাই মনে হচ্ছে। বসো না, বসো। তোমরা সবাই ভালো মানুষ। আমারও মনে হচ্ছে তোমাদের নবী আর ধর্মের কল্যাণেই আমি বিজয়ী হয়েছি। আল্লাহ যেন আপনার উপর রহমত বর্ষণ করে, এবং এইভাবেই আপনি শত্রুদের হারিয়ে প্রত্যেকবার আমাদের জন্য বিজয় ছিনিয়ে আনেন। এর আগেও এই রাজ্য আমি জয় করেছিলাম। এর বিনিময়ে সৃষ্টিকর্তা কোনো কিছু ছাড়াই আমার ভূমির কর্তৃত্ব আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। এ কারণে আমিও কখনো কোনো বিনিময় চাই না আমাকে এত কিছু দেওয়ার পরও। আমার কি আল্লাহর উপাসনা করা উচিত না? একজন রাজাকে কি এসব বলা ঠিক হবে? না, আমি নিজেই সেই ঘটনা বলতে চাই। আমার পিতা দীর্ঘ সময় ধরে আবিসিনিয়ার রাজা ছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন। যখন আমি হয়েছিলাম, আমার চাচার 12 জন সন্তান ছিল। তাই আবিসিনিয়ার গণ্যমান্যেরা ষড়যন্ত্র করলেন রাজাকে মেরে ফেলার আর রাজত্ব তার ভাইয়ের হাতে তুলে দেয়ার। কারণ রাজার কেবল একটা মাত্রই পুত্র সন্তান, আর তার ভাইয়ের ছিল 12 জন যুবক পুত্র সন্তান, যারা
এ বিশাল রাজ্য দিনের পর দিন, বছরের পর বছর শাসন করে যেতে পারবে। এরপর আমার পিতাকে পরিকল্পনা মাফিক খুন করে ফেললেন আর চাচাকে সিংহাসনে বসালেন। কিন্তু সেই সৌভাগ্য খুব বেশি দিন স্থায়ী হলো না। একদিন বিশাল মেঘ ভূমির উপর ছেয়ে গেল। চাচা বাইরে গিয়ে মেঘের নিচে দাঁড়িয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করছিলেন। হুট করে এক বজ্রপাতে তার আকস্মিক মৃত্যু হল। তারপর সিংহাসনের ক্ষমতা পেল আমার চাচার পুত্রেরা, কিন্তু তার পুত্রেরা ছিল যেমন খারাপ তেমন বোকাও। তাদের শাসনে গণ্যমান্য ব্যক্তিরা আশাহত হয়েছিলেন। তারা আমাকে খুঁজে বের করে যোগ্য শাসক হিসেবে সিংহাসনে বসালেন। এভাবেই আমার রাজ্য আমি আবার সসম্মানে ফিরে পেলাম। এর আগে আমরা কখনো এমন সততা, দয়া এবং ন্যায় বিচারের গল্প শুনিনি। আপনার কথা শুনে আমাদের আরো বেশি শুনতে ইচ্ছে করছে। আপনি বলুন, আমরা শুনছি। তারপর আমাকে এমন একটা যুদ্ধ করতে হয়েছিল যেটাতে আমার নিজেরই কিছু মানুষ আমার বিরুদ্ধে চলে গিয়েছিল। তাদের অভিযোগ আমি তাদের ধর্ম মানি না, আমি বিধর্মী। তখন আমি আমার ভাই জাফরকে পাঠালাম। সে সব জাহাজ তৈরি করে ফেলল। যদি আমি কোনো কারণে হেরে যাই তাহলে জাফর যেন সেই জাহাজে করে পালিয়ে যেতে পারে। চিঠিও দিয়েছিলাম। বিশ্বাস ছিল সে সেই চিঠিটা সামলে রাখবে এবং সময় মতো সেই চিঠিটা আল্লাহর রাসূল নবী মুহাম্মদের সামনেই খুলবে। জাফর জানতো এই চিঠিতে কি ছিল। হ্যাঁ, জানতাম কি লেখা ছিল। ভেতরে নেজাশের রাজা লিখেছিলেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যিনি মরিয়মের গর্ভপুত্র, এবং তিনি আল্লাহর প্রিয় রাসূল। তাদের নাম নিয়ে আমি শত্রুদের উদ্দেশ্যে যুদ্ধের জন্য তৈরি। আমি বাইরে বেরিয়ে গেলাম আর সবাইকে চিৎকার করে জিজ্ঞেস করলাম, হে আবিসিনিয়াবাসী, তোমরা এখানকার রাজা হিসেবে আমাকে গ্রহণ করতে কি রাজি? তারা বলল হ্যাঁ। আমি বললাম, এতদিন আমি কেমন শাসন করেছি? তারা সবাই বললেন, আপনি একজন মহৎ রাজা ছিলেন। তখন আমি তাদেরকে বললাম, তোমরা কেন আমার সাথে যুদ্ধ করতে চাইছো? তারা বলল, আপনি আমাদের ধর্ম এবং ঈসাকে অস্বীকার করেছেন এবং বলল ঈসা নাকি আল্লাহ তাআলার একমাত্র পুত্র। এরপর আমি বুকে হাত রাখলাম এবং বললাম, ঈসা শুধুমাত্র মরিয়ম পুত্র, আর এটাই চিরন্তন সত্য। এটা তোমাদের সবাইকে মানতে হবে। এই সত্যটা সবসময় গোপনই থেকে গেছে। আমি তোমাদের ভাই, আমার কথা তোমরা বিশ্বাস করো। হাকিম বিন হাজাম, এ সময় আপনি উট নিয়ে কোথায় যাচ্ছেন? দেখি, আপনি হাসিম গোত্রের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এ কথা আমি মক্কার সবাইকে জানিয়ে দেব। এই গমের বস্তা আমার ফুপি খাদিজা ইবনে খুয়াইলিদের, শুধু ফেরত দিতে এসেছি। একটা গমের দানাও আপনি নিয়ে যেতে পারবেন না। তার আমানত খেয়ানত করা কি উচিত? তাহলে কন্যাদের নিয়ে অভুক্ত হয়ে সে মারা যাবে। বলে মরুক, ওর পুরো পরিবার মরে যাক, মরুক। কি জঘন্য হৃদয়হীন মানুষ তুমি! আল্লাহর শপথ, বস্তাটা তার কাছে নিবই, তুমি যাই করো না কেন। না, পারবেন না। এর পরিণাম কিন্তু আপনার জন্য ভালো হবে না। আপনারা দুজন কেন ঝগড়া করছেন? উনি হাসিম গোত্রের জন্য এখান থেকে খাবার নিয়ে যাচ্ছিলেন। এটা সত্যি? এই খাবার আমি আমার ফুপির জন্য নিয়ে যাচ্ছিলাম। কখনো নিয়ে যেতে পারবেন না আপনি, কখনো না। হ্যাঁ, পারবেন না আপনি। চলো। শুনুন, এদিকে আসুন। আমি বলছি, আপনার উটকে হাসিম গোত্রের কাছে পাঠান। আমার মনে হচ্ছে সময় চলে এসেছে। আর কতদিন চলবে সব? যান। এই গমের বস্তা আমার ফুপি খাদিজা ইবনে খুয়াইলিদের, শুধু ফেরত দিতে এসেছি। একটা গমের দানাও আপনি নিয়ে যেতে পারবেন না। তার আমানত খেয়ানত করা কি উচিত? তাহলে কন্যাদের নিয়ে অভুক্ত হয়ে সে মারা যাবে। বলে মরুক, ওর পুরো পরিবার মরে যাক, মরুক। কি জঘন্য হৃদয়হীন মানুষ তুমি!
আল্লাহর শপথ বস্তাটা তার কাছে নিবই, তুমি যাই করো না কেন। না, পারবেন না। এর পরিণাম কিন্তু আপনার জন্য ভালো হবে না। আপনারা দুজন কেন ঝগড়া করছেন? উনি হাসিম গোত্রের জন্য এখান থেকে খাবার নিয়ে যাচ্ছিলেন। এটা সত্যি? এই খাবার আমি আমার ফুপির জন্য নিয়ে যাচ্ছিলাম। কখনো নিয়ে যেতে পারবেন না আপনি, কখনো না। হ্যাঁ, পারবেন না আপনি। চলো। শুনুন, এদিকে আসুন। আমি বলছি আপনার উটকে হাসিম গোত্রের কাছে পাঠান। আমার মনে হচ্ছে সময় চলে এসেছে। আর কতদিন চলবে সব? যান। আপনি অনেক দয়ালু হাকিম। আল্লাহ তাআলা সব সময় আপনার সহায় হবে। ইসলামের জন্য আপনি যা করছেন আমরা কোনোদিনও তা ভুলব না। এই গমের বস্তা আমার ফুপি খাদিজা ইবনে খুয়াইলিদের। জি অবশ্যই। ওরা সবাই তাঁবুতে ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। আপনারা অনেক কষ্ট সহ্য করছেন হাসিম গোত্র। কুরাইশ, আপনাদের মনে কি একটু দয়া মায়া নেই? আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের জন্য করব, যা কিছুই হয়ে যাক না কেন। এখন হিশাম ইবনে আমরও আমার কাছে কি চায়, আর ও আমাকে এই পাহাড়ে কেন ডেকেছে? স্বাগতম মতিম, তুমি আমাদের সহযোগিতা করো। কোন ব্যাপারে হিশাম? তুমি কি চাও মতিম? কুরাইশের 2 গোত্র যদি ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণায় মারা যায়, ওদের সাথে কেউ কোনো ধরনের সওদা করছে না। তুমি কুরাইশ প্রধানের একজন, তুমি তো খুব আরাম আয়েশে জীবনযাপন করছো। মানে আমি কি করব? আমার একার পক্ষে কি করা সম্ভব? না, তুমি একা না, আমরা 2 জন আছি। তাহলে তো আরেকজনকে লাগবে। ঠিক আছে, আনবো। চলো জামহার কাছে যাই, দেখি ও কি বলে। এত রাতে কি? আমি হিশাম বিন আমর। আমিন গোত্রের হিশাম? আসুন আসুন, স্বাগতম। এত রাতে এখানে? বলুন কি হয়েছে? কুরাইশ বংশ হাসিম গোত্রের সাথে যা করছে সেটা কিন্তু এখন সকল সীমা অতিক্রম করে যাচ্ছে। এই ব্যাপারে কি ভাবছেন আবুল বাক্তারি? এমন কেউ কি আছে যে আমাদের সাহায্য করতে পারে? হ্যাঁ আছে, আমি জুহাইর আর মতিম। তাহলে আমিও থাকবো, চলুন আরেকজনকে খুঁজি। এবার বলো জামহা। হ্যাঁ, আমি থাকবো। ওদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলার সময় এসেছে। কালকে কুরাইশদের সমাবেশে চলে এসো। গাছ লতাপাতা যাই পাবেন তাই আনবেন, আর শিকার করা পশু দিয়েই খাবার হয়ে যাবে। যত যাই হোক, আমরা শত্রুদের কাছে হার মানব না। রহমত বর্ষিত হোক, তোমার উপর রহমত বর্ষিত হোক হামজা। আমি ততক্ষণ পর্যন্ত থামবো না যতক্ষণ না তারা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দেয়। আমি কিছু বলতে চাই। বলো, কি বলবে? আমরা আপনারা শুনুন সবাই, আমরা কিভাবে দানা মুখে তুলব? যেখানে হাসিম গোত্র না খেয়ে ধীরে ধীরে ক্ষুধা তৃষ্ণায় মারা যাচ্ছে, মহান আল্লাহ কিন্তু এই আযাব আর বেশি দিন সহ্য করবেন না। ব্যাস, কখনো না, আমরা এটা মানবো না। আমরা কখনোই এই সিদ্ধান্তের সাথে একমত ছিলাম না। জামহা সত্যি বলছি, আল্লাহর নামে বলছি, আমাদের বংশে যা করার নির্দেশ নেই তা আমরা করব না। তার মানে রাতের অন্ধকারে তোমরা সবাই আমার অগোচরে গিয়ে সব ষড়যন্ত্র করে বেড়াচ্ছ। হাসিম গোত্রের বিরুদ্ধে আপনার এই অন্যায় আমরা আর মেনে নেব না। না, আমি এটা কখনো হতে দেব না। আমরাও এটা কখনো হতে দেব না। আবুল হাকাম, থামো তোমরা।
শোনো কুরাইশ গোত্রের সবাই শোনো, আমার ভাতিজা মোহাম্মদ আমাকে বলেছে যে আল্লাহর আদেশে ওই পোকারা বইয়ের সব পাতা খেয়ে ফেলেছে, শুধুমাত্র আল্লাহ নামের অংশটুকু ছাড়া। আর সেই অংশটুকু খেয়েছে যতটুকুতে অন্যায়কে প্রশ্রয় দেয়া হয়েছে। মোহাম্মদ এই কথা বলেছে? ও কিভাবে জানলো? আমার ভাতিজা মোহাম্মদ আমাকে বলেছে আল্লাহ পাক তাকে এই খবর জানিয়েছেন। তাহলে দেখা যাক তোমাদের চুক্তিপত্র কি অবস্থায় আছে। যদি মোহাম্মদের কথা সত্য হয় তাহলে তোমরা মোহাম্মদের উপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেবে, আর যদি মিথ্যে হয় তাহলে মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব। আপনি ন্যায় কথা বলেছেন আবু তালিব। চলুন সবাই আলকাবাদে যাই। আমি এই পবিত্র কাবার ভেতর দাঁড়িয়ে বলছি, আমি ওকে মেনে নেব না। কখনোই আমি ওর ওপর বিশ্বাস আনবো না। তাকে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি শুধু জানতে চাই তোমরা কি তোমাদের কথা রাখবে? তোমরা কি দেখতে পাচ্ছ না আল্লাহ পাকের আদেশে ওই পোকা তোমাদের চুক্তিপত্র খেয়ে ফেলেছে? তোমাদের কি এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত নয়? ঠিক বলেছেন। হাসিম গোত্রের সবাই আজই নিজ বাড়িতে ফিরে যান। কেউ কিছু বললে তার উপর আল্লাহর গজব পড়বে। কোনো গোত্রই আজ পর্যন্ত এমন কাজ করেনি যা আপনারা করেছেন কুরাইশগণ। আপনারা আব্দে মানাফের 2 গোত্রকে ধ্বংস করতে চলেছে। শুনুন কুরাইশগণ, শুনুন সবাই, আজ থেকে কুরাইশদের চুক্তিপত্র বাতিল ঘোষণা করলাম। আরও একবার আল্লাহ তাআলা তার রাসূলকে সাহায্য করলেন। সামান্য উই পোকা দিয়ে তিনি কুরাইশদের পরাজিত করলেন। এভাবেই মহান আল্লাহ তাআলা তাঁর একটি ছোট্ট ইশারার দ্বারাই মুসলমানদের উপর 3 বছর ধরে চলা অত্যাচারের অবসান ঘটালেন। যারা আল্লাহর পানে তাকিয়েছিলেন এবং ইসলামের জন্য ধৈর্য ধরেছিলেন, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন। আল্লাহর নবী সবার উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ রহম করেছেন। একমাত্র তিনিই জানেন কিভাবে ওই পোকা চুক্তিপত্র খেয়ে ফেলেছে। সেই সাথে তোমরা সবাইকে সত্যটা বলো, না হলে মানুষ অনেক মিথ্যা গল্প রটিয়ে দেবে। এমন ঘটনা জাদু দিয়েও কেউ ঘটাতে পারবে না। এখানে অনেক মিথ্যা ছিল, সবাই মিথ্যার অন্ধকারে বাস করছিল। কিন্তু কি লাভ হলো? সত্য সবার সামনে এলো। আপনারা দেখেছেন আল্লাহ তাআলা তাদের ওপর দয়া দেখাবেন যারা সঠিক পথে চলবেন, এবং সেই সাথে অন্যদের সঠিক পথ দেখাবেন, সত্য বলবেন। সত্যবাদীরা সবসময় আমাদের সমস্যা সমাধান করবেন। যারা সত্য পথে চলে তারা রাজার চেয়েও বেশি সম্মান পান। কখনো যদি
তাদের সামনে কোনো অন্যায় হয় তখন তারা ভীষণ রাগান্বিত হয়ে যান এবং তৈরি হন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তারা ভয় পান না। আর তারা সবাই হলো লুয়াই বিন গালিব গোত্রের মানুষ। তারা যখনই কোনো অন্যায় দেখেন তখনই তাদের চেহারার পরিবর্তন হয়ে যায়। এর মানে হচ্ছে আমাদের ইসলামকে মক্কায় যারা কটূক্তি করেছিল তারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা এখন ফিরে যেতে পারবো। ইসলামের জন্য এটা অবশ্যই সুখবর। সুখবর। তারা কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে রাত কাটিয়ে যাচ্ছেন, কিন্তু প্রত্যেক দিন ভোরে তারা নতুন আশা নিয়ে জেগে উঠতেন। তাদের দেখার পর সাহেল ইবনে বাইদা খুশি হয়েছিলেন, আবু বকর ও মোহাম্মদও খুশি হয়েছিলেন। এই ঘটনার পরে মানুষ অন্যায়ের বিরোধিতা শুরু করে। তোমার সামনে যখনই তুমি কোনো অন্যায় ঘটনা ঘটতে দেখবে, হুসাইদের কথা মনে করবে, নিজেদের ভবিষ্যতের কথা ভাববে এবং মনে রাখবে একবার একজন কবি বলেছিলেন, যেখানে অন্ধকার থাকবে সেখানেই তো আলো আসবে। তোমরা অন্যায়ের বিরোধিতা করো, একদিন আলোর মুখ দেখবেই। তুমি ঠিক বলেছো হিসাম। তুমি, আবুল বাখতারি, জুহাইর আর মুতিম ইবনে আদি, তোমরা অবশ্যই পুরস্কৃত হবে। হাশেম গোত্রের জন্য তোমরা অনেক কিছু করেছো। তাদের স্ত্রী সন্তান এবং নারীদের তুমি রক্ষা করেছো। আল্লাহর শপথ, হাশিম গোত্র এই কৃতকর্মের কথা ভুলবে না। তোমরা সত্যিই মহৎ কাজ করেছো। আবু তালিব আর নেই, মক্কার প্রধান আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব আর নেই, আবু তালিব আর নেই। হাশিম গোত্রকে প্রত্যাহারের চুক্তিপত্র টুকরো টুকরো হয়ে যাওয়ার কয়েকদিন পর চাচা আবু তালিব এবং রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন। খাদিজা ছিলেন আল্লাহর রাসূলের ইসলাম প্রচারের সঙ্গী। অন্যদিকে চাচা আবু তালিব ছিলেন রাসূলের সার্বক্ষণিক সুরক্ষাকারী অভিভাবক। এরপর কুরাইশ প্রধানেরা রাসূলের উপর নানাভাবে অন্যায় অত্যাচার শুরু করে দিল, যে ঘটনা বর্ণনা করা সত্যিই হৃদয় বিদারক। এরপর উকবা ইবনে আবি মুয়াইত, হাকাম ইবনুল আস ইবনে উমাইয়া, আদি ইবনে হামরা সাকাফি এবং ইবনুল আজ্জাইল হুজালি, যারা তার প্রতিবেশী ছিল, তারা পশুর মলমূত্র নিয়ে প্রত্যেক দিন তার দরজার বাইরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসত। নানাভাবে তাকে কটূক্তি করত এবং তার চলার পথে তারা প্রত্যেক দিন কাঁটা বিছিয়ে রাখত। এভাবে অত্যাচার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, তখন তার মাথার উপরে তারা উটের পচা অংশবিশেষ চাপিয়ে দিত। কিন্তু আল্লাহর রাসূল ছিলেন অসীম ধৈর্যশীল ব্যক্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওনার কোনো শত্রুর উপর প্রতিশোধ নিতেন না। আবু তালিব এবং ওনার স্ত্রীর মৃত্যুর পর সকল মুসলিমদের উপর শোকের ছায়া নেমে এসেছিল, বিশেষ করে আল্লাহর রাসূলের উপর। কুরাইশদের অত্যাচার এবং প্রিয়জনদের মৃত্যুর কারণে মহানবী সে বছরের নাম রেখেছিলেন আমুল মজল বা দুঃখের বছর। শুনুন উপস্থিত কুরাইশগণ, আবু তালিব আর আমাদের মাঝে নেই। এখন তাহলে ওই হাশিম গোত্র আর আব্দুল মুত্তালিবের বংশের কোনো প্রধান নেই।